ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। ও আয়েশা, তুমি পোশাক নিয়ে ব্যস্ত, সেদিন বাবাই তো ছেলেরে চিনবে না, মা মেয়েরে চিনবে না, কেউ কাউরে চিনবে না, সবাই পাগল পাড়া হয়ে থাকবে। নিজের চোখের পানি, নাকের পানি, নিজের ঘামের পানিতে নিজেই কিয়ামতের দিন সাতরা বেড়ে। আয়েশা, আল্লাহু আকবার। সবাই ক্লান্ত শ্রান্ত, পেরেশান, ঘর্মাক্ত ক্ষুধায়, সবাই অস্থির ক্ষুধার্ত। সূর্যটা মাথার একেবারে কাছে চলে আসবে, সূর্যের তেজদীপ্ত তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। কেন ইমাজিন, চিন্তা করতে পারেন? জিহ্বাটা কুকুরের মতো ঝুলতে থাকবে, নাভির সামনে এসে নাভিস্থল পর্যন্ত জিহ্বাটা ঝুলতে থাকবে। সবার মুখে চিৎকার, ইয়া নাফসি, আল্লাহ বাঁচাও। কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর হবে কিয়ামতের সেই দিনটা। পাগল হয়ে যাবে, পাগল। আমি মুখোমুখি হতে যাচ্ছি সেদিনের, আপনি মুখোমুখি হতে যাচ্ছেন, আমরা সবাই সেদিনটা দেখতে যাচ্ছি। চিল্লায় এখন ঠিক কিনা? ও আয়েশা, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ানক পরিস্থিতি হবে রে আয়েশা, বাবা মা চিনা যাবে না, পীর সাহেবরে চিনা যাবে না, কেউ কাউরে চিনবে না। আল্লাহ তুমি আমারে বাঁচাও, বাঁচাও বলে যে মাথাটা একবার উপরের দিকে ঘুরবে, কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই সেদিক নজর দেওয়ার সময়টাও কেউ পাবে না রে আয়েশা। ওই নজরই থাকবে না, সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ বললেন, কাআন সাফসাফা, লেভেল প্লেইং ফিল্ড আমি করে দেব। লা তারা ফিহা ইওয়াজান ওয়ালা আমতা, উঁচু নিচু নাই, একেবারে সমান। কিয়ামতের ময়দানটা কেমন হবে? চিৎকার করে বলেন, কেমন হবে? সমান হবে, সবাই দাঁড়াবে। পাগল পাড়া হয়ে আর দাঁড়াতে পারে না। কতক্ষণ দাঁড়াবো আমরা? 50,000 বছর আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। মানুষ পাগল হয়ে সাইয়েদনা আদমের কাছে যেয়ে বলবে, আবাল বাশার, ও সব নবীদের পিতা, আদি পিতা, আর তো দাঁড়িয়ে থাকতে পারি না। আল্লাহরে বলেন বিচার কার্য শুরু করতে। এসপার ওসপার একটা হয়ে যা, হয় জান্নাতি নয় জাহান্নামী, আগে বিচার শুরু করতে বলেন। সাইয়েদনা আদম বলবে, আমি পারবো না, কারণ নবীও উম্মত চিনবে না, উম্মত নবী চিনবে। সবার এক জিকির, ইয়া নাফসি। সবার জিকির কি? আরো জোরে বলেন, কি জিকির? সেদিন কিন্তু নবীরা উম্মতকে চিনবে না, উম্মত নবী চিনবে না, তাইলে পীর আর মুরিদের তো কোনো সম্পর্কই থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? চিনবে না, কেউ কারো পরিচয় দিতে চাইবে না। ভয়ানক এক পরিস্থিতি। এজন্য এটারে বলে কিয়ামতের ময়দান। দুনিয়াতে কোনো ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা বলি কিয়ামত। কি বলি? কিয়ামত। সাইয়েদনা আদম বলবে, আমি পারবো না, আমার কাছে এসে লাভ নাই, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে, পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, পারবো না। মুসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, পারবো না। তবে ঈসা আলাইহিস সালাম বলবেন, শোনো, এত জায়গায় দৌড়ে যে কোনো লাভ নাই, জায়গা মতন যাও, কাজ হতে পারে। সবাই বলবে, কোন জায়গা বলে দেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলবেন, আজকের এই কঠিন দিনে আমাদের সবার বিপদ, এই বিপদের দিনে কেউ আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একজন ছাড়া। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বিশ্বনবী মাকামে মাহমুদে তখন সিজদায় পড়ে থাকবেন। আমরা খুঁজতে থাকবো বিশ্বনবীকে কঠিন দিনে, বিপদের দিনে নবীকে আমরা মাকামে মাহমুদে পেয়ে যাব। বিশ্বনবী সিজদায় পড়ে থাকবেন আর কাঁদতে থাকবেন। 50,000 বছর ওনার সিজদাটা লম্বা হবে। এই 50,000 বছর আমাদের জিকির হবে, ইয়া নাফসি ইয়া নাফসি।
বিশ্বনবী জিকির করবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার অনুসারীদেরকে বাঁচাও, আমার পেয়ারা উম্মতদেরকে তুমি মাফ করে দাও। বিশ্বনবীর কান্না আল্লাহ আর সহ্য করবেন না। সবাই যে বলবে, ও নবী, সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে এলাম, আপনি কিছু করেন। আল্লাহ বলবেন, নবী আর কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি মাথা তুলেন, একটু তুলেন মাথা। এরপর আসাক নবী মাথা তুলেন, সাল তুতা, আমার কাছে কি চাইবেন বলেন, আমি দেই। ওয়াশফা তুশাফা, শাফাত করেন ও নবী, যার জন্য সুপারিশ করবেন তবে তাদের জন্য সুপারিশ করা হবে যারা দুনিয়ার বুকে কোনো বেদাত তৈরি করে নাই। বিশ্বনবী যা যা শিখিয়েছিলেন ইসলাম তারা ওইভাবে মেনেছে, নতুন কিছু ঢুকায় নাই। এদের জন্য বিশ্বনবী দাঁড়িয়ে সুপারিশ করা শুরু করে দিবে। কবুল করবে কে? ওয়াশফা তুশাফা, নবী সুপারিশ করেন, আমি কবুল করে নেব। বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন, মাবুদ, লিকুল্লি নবিয়্যিন দাওয়া মুস্তাজাবা, এই দুনিয়াতে সব নবীকে আপনি স্পেশাল একটা দোয়া করার অনুমতি দিয়েছেন, দোয়াটা করলেই কবুল করে নিয়েছেন। আর ওই স্পেশাল দোয়াটা দুনিয়ার সব নবীরা দুনিয়ার বুকেই করেছে, একমাত্র আমি করি নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা, আমি আমার দোয়াটা কিয়ামতের এই কঠিন দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি। বিশ্বনবী তখন সুপারিশ করতে শুরু করবেন, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই কিয়ামতের ঘটনার বর্ণনা নকশা এই সূরার মধ্যে এঁকে দিয়েছে কে? চিল্লায় বলেন কে? এরপরে আল্লাহ বললেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। পড়েন আল্লাহু আকবার। সবাই আমরা দাঁড়িয়ে যাব, বিশ্বনবী সুপারিশ শুরু করবেন, বিচার শুরু হয়ে যাবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ, বিশাল আল্লাহ বিচার কার্যক্রম শুরু করবেন। মিজানের পাল্লা বসাবেন, কি বসাবেন? আল্লাহ তাতাগাউ ফিল মিজান, আমার নামে নাম, আমার নামে নাম, মিজান বসাবে, মিজান দাড়ি পাল্লা। আসলে এটা সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা। অর্থ কি? দাড়ি পাল্লা চিনেন? আলু বিক্রি করে, লাউ বিক্রি করে, চাল মাপে, ডাল মাপে, দাড়ি পাল্লা দিয়ে, কি দিয়ে? কিন্তু কিয়ামতের এটা হবে নিক্তি পাল্লা। নিক্তি পাল্লা দিয়ে স্বর্ণ মাপে। কি মাপে? চাল বিক্রির সময় দু চারটা চাল বেশি গেলেও লস নাই, কম গেলেও যে কিনছে তার লস নাই। কিন্তু স্বর্ণ বেচার সময় যদি স্বর্ণের কণা চলে যায় বেশি, আমও শেষ, সালাও। এজন্য স্বর্ণ দাড়ি পাল্লায় মাপেন না, কারণ এটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র হিসাব করতে হয়। এটা মাপে কোন পাল্লায়? নিক্তি পাল্লায়। এক কণা স্বর্ণ পড়লেও এটা মিটারে উঠবে। দাম কত? চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহর মিজানের পাল্লা এমন পাল্লা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ ভালো কিছু করলে সেটাও নিক্তি পাল্লায় আমরা দেখব, যাররা পরিমাণ খারাপ করলেও দেখব। যাররা, যাররা চিনেন? অণু। যাররা মানে সবাই বলেন আরো জোরে, বস্তুর ক্ষুদ্রতম একক, যেটা সহজে দেখা যায় না। যাররা বুঝায় আমি এভাবে, শীতের দিন টিনের ঘর আছে কাদের? দেখি হাত তোলেন তো। টিনের ঘর, মাশাআল্লাহ, আপনারা সুখী মানুষ, হাত নামান। বিল্ডিং এর বাড়ির চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি, জানেন? অনেক সুখ। টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না? কথা কয় না? শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে, পুরো ঘর অন্ধকার, কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র, সূর্যের আলোটা একটু চিকন হয়ে পড়ে নিচে, দেখছেন? ওটার কাছে যাবেন, কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায়। অন্য কোথাও এগুলো দেখা যায় না, কিন্তু ওইটা, ওই চিকন ছিদ্রটা সামনে দাঁড়ালে ধূলিগুলো উঠতেছে, দেখছেন? ওইটাকে আরবিতে বলে যাররা। ওইটা কি বলে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন, ওই ধূলিকণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না, আমলনামায় তুলে দিবে। সুবহানাল্লাহ পড়েন। ওই ধূলিকণা পরিমাণ খারাপ করলেও আমলনামায় তুলে দিবে কে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ। তার কি?
ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, সে আনন্দে খুশি করতে শুরু করবে, নাচানাচি শুরু করবে। তাকে ডান হাতে আমলনামা দেয়া হবে। কোন হাতে? আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমলনামা নসিব করো, আমাদের হিসাবটারে সহজ করো, মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও। আবার বিশ্বনবী বললেন দুইটা জিকির আছে, এই দুইটা জিকির যারা দুনিয়ার বুকে বেশি বেশি করবে মিজানের পাল্লা ভারী করে দিবে কে? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। দুইটা জিকির আছে, এই জিকির আল্লাহর বড্ড প্রিয়, কিন্তু জিহ্বায় উচ্চারণে একেবারে হালকা, কিন্তু মিজানের পাল্লায় ওজন হবে অনেক বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাছে প্রিয়, জিহ্বায় হালকা, কিন্তু মিজানের পাল্লায় রাখলে উহুদ পাহাড়। তার প্রথম জিকিরটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দ্বিতীয়টা হলো সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পড়তে রাজি আছেন? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিন, মিজান শব্দের প্লুরাল হচ্ছে মাওয়াজিন, মিজানের প্লুরাল কি? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু, যাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দিবে কে? আল্লাহ তুমি আমাদেরকে ডান হাতে আমলনামা দিও, আমাদের হিসাবটা সহজ করে দিও, আমাদের বিচার তুমি করতে যেও না রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার করলে আমাদের বাঁচার উপায় আছে। বিশ্বনবী বলেন মান নুকিশা উযযিবা, সেদিন আল্লাহ যার নুকিশা মানে নিকাশ করবেন, হিসাব নিকাশ, মান নুকিশা উযযিবা, যার হিসাব নিকাশ আল্লাহ নিতে শুরু করবে, উযযিবা তার শাস্তি দিবে, ধরে ছাড়বে। আর যারে মাফ করে দিবে তার আনন্দের শেষ নাই, ঠিক কিনা? রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। এটা কিন্তু দোয়া, জানেন? বিচার চাহি না তব দয়া চাহি হে গুনাহগার, আল্লাহ করোনা বিচার। আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোহরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার। পড়েন পড়েন রোজ হাসরে হে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। আমাদের আমলনামা ডান হাতে দিয়ে দিও। পড়েন আমিন। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا, যাদের আমলনামা ভারী হবে, নেকের পাল্লা ভারী, সামনে থেকে সা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে, এসে ধপাস করে ডান হাতে বসে পড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নসিবে যেন এইটা ঘটে। জোরে পড়েন আমিন। উজুহু ইয়াউমাইযিন মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন চেহারা হবে আলোকোজ্জ্বল, চেহারা হবে তাদের হাস্যোজ্জ্বল। আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি? ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হাবিয়া। আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে, খাফফাত মাওয়াজিনুহু নেকের পাল্লা হালকা, খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে, তাদের আমলনামার সামনে দিক থেকে দেখা যাবে না, পিছন দিক থেকে আসবে, এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে। আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না। চিল্লায় পড়েন আমিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদের আমলনামা বা হাতে দেয়া হবে তারা চিৎকার দিবে, মৃত্যু কামনা করবে। ওরা বলবে আমার দরকার নাই, কি বলবে? আর আমরা বলবো আমলনামা কই, ডান হাতে দাও। সুবহানাল্লাহ কইবেন না? ওরা বলবে দরকার নাই, আল্লাহ বলবে দরকার আছে, ধর আমলনামা বুঝে নে। আমলনামাটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পর কয় লাগবো না, কি কয়? লাগতো না। আর আমলনামা লাগতো না, আল্লাহ বলবে লাগবে পর, একটু পর, কি করছিস একটু পর। আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর
পড়া ছাড়া গতি নাই। দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কোরআনের প্রথম কথা কি? পড়। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শেখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। ঠিক কি না? দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও পড়তে হবে। দুনিয়ায় পড়ে না, এবার আল্লাহ বলবে এবার তোর কিতাব পড়। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়, নিজেই পড়। পড়ে তুই একটু নাম্বার দে, 100তে নাম্বার দে। ওমিয়া, নিজের খাতা নিজে দেখা যায় না? স্যারও যেমনি দেখতে পারে, আমিও দেখতে পারি। যে এ প্লাস পাবে ও পরীক্ষা দিয়েই বুঝে আমি এ প্লাস, বুঝে না? কথা বলেন। আর যেটা গোল্লা পাবে, কি পাবে? কি কন, গোল্লা নাকি লাড্ডু গুড্ডু? আমার মেয়ে খাওয়ার সময় বলে, বাবা আমি ফার্স্ট, তুমি লাড্ডু গুড্ডু। আপনারা বলেন তো। যে লাড্ডু গুড্ডু পাবে সে নিজেই বুঝে সে লাড্ডু গুড্ডু। আর যে গোল্ডেন এ প্লাস পাবে সে নিজেই বুঝে গোল্ডেন এ প্লাস। এবার আল্লাহ বলবে তুই একটু পড়, আমি নাম্বার পরে দিই, আগে তুই একটা নাম্বার দে। সুবহানাল্লাহ কইবেন না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ে সে অবাক হয়ে যাবে, কারণ যাররা যাররা সব আছে না নাই? কথা কন। লা ইগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট হোক বড় হোক, যা যা করেছে আমলনামায় আছে না নাই? সালাম দিয়েছে ওইটা আছে, ভালো কাজ করেছে ওইটা আছে, মানুষের মাইট দিয়েছে ওইটা আছে না নাই? জুলুম করে অন্যের জমি খাইছে আছে না নাই? পরকীয়া প্রেম করছে আছে না নাই? সমাবেশে বোমা মারছে আছে না নাই? ভোট ডাকাতি করছে আছে না নাই? এটাও আছে। সব থাকবে, সব পার পাওয়া যাবে না। যাররা যাররা আল্লাহ সব তুলে দিবেন। চিৎকার করে বলেন ঠিক কি না? নাফরমান বলবে আল্লাহ এটা আমি করি নাই। কি বলবে? আপনার ফেরেশতা ভুল করে আরেকজনের আমলনামা আমারে দিছে। পরীক্ষায় কিন্তু এরকম হয়, বাংলাদেশে এরকম হয় না? আরেকজনের নাম্বার 32, আমি পাবো 80, আমার দিয়ে দিয়েছে 32, আছে না নাই? আল্লাহটা কি এরকম হবে? কথা কন। দুনিয়ায় কার কার এরকম হয়েছে আরেকজনের খাতা আপনার ভাগে পড়ছে? হাত তোলেন। নাই কেউ? হইছে, হইছে, অনেকেরই হইছে, আমারও হইছে। আরেকজনের খাতা আরেকজনের নাম্বার ভুলে পরে ক্লেম করার পরে আবার নাম্বার পাওয়া যায়, কিন্তু আল্লাহর খাতায় কি ওলট পালট? কথা কন। আমলনামা উনার, ওইটা আমারে দিবে ফেরেশতারা, এটা হইতে পারে? চিৎকার করে বলেন হতে পারে? আল্লাহ বলবে খাল্লা, কখনো নয়, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। সে ভাবছে দুনিয়ায় অনেক মিথ্যা কথা কইছি, দুনিয়ায় অনেক জায়গায় মিথ্যা সাক্ষী দিয়া পার পাইছি, আছে না নাই? অনেক জায়গায় মিথ্যা বলেছি, 2 নাম্বারই করেছি, দেখি আজকের এই দিনে একটু 2 নাম্বারই করে পার পাওয়া যায় কিনা। সে ট্রাই করবে, হি উইল ট্রাই হিজ লেভেল বেস্ট, সর্বোচ্চ ট্রাই করবে। বলবে আল্লাহ আমি করি নাই, কে করছে? আমি জানি না। আল্লাহ বলবেন আমি হলাম আহকামুল হাকিমিন, আমার চাইতে ভালো বিচারক মহাবিশ্বে কেউ আছে নাকি? চিল্লায় কর। আল্লাহ বলবে আমি হলাম আহকামুল হাকিমিন, এই আমলনামা যে তোর আমলনামা আমি প্রমাণ করে ছাড়বো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলবেন আমার কিরামান কাতিবিন, ওই ফেরেশতাদের কাছে আর একটা ব্যাকআপ ফাইল আছে। আল্লাহু আকবার। এই আমলনামা কিরামান কাতিবিনদের দিয়ে লেখা, তাদের কাছে ব্যাকআপ ফাইল আছে না নাই? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তারা সব জানে, সব লিখে রাখে। আল্লাহ বলবেন তোর আমলনামাটা ধর, আমি কিরামান কাতিবিনের কাছ থেকে একটা ব্যাকআপ ফাইল নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন। এবার ব্যাকআপ ফাইল এনে বলবেন এইটা ধর বা হাতে, এটা ধর ডান হাতে, এবার মিলা। কম্পিউটারে ব্যাকআপ ফাইল থাকে না? কম্পিউটার ইউজ করেন আপনারা? ল্যাপটপ ব্যাকআপ ফাইল থাকে, ওখান থেকে আবার রিকভারি করা যায়। আল্লাহ বলবেন দুইটা মিলা, মিলাই দেখবে একরকম। সুবহানাল্লাহ কইবেন না? তারপরও আবার মিথ্যা বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কারণ বাইসে যাইতে পারলেই তো লাভ, হ্যাঁ? কিন্তু আল্লাহর কাছে বাঁচা যাবে? কথা বলেন। আল্লাহ বলবেন এটা তুই করেছিস, যদি আমি প্রমাণ করে দিতে পারি এটা তোরই আমলনামা, কি হবে? সে বলবে আল্লাহ আমি মেনে নিব। আল্লাহ বলবে তাহলে তোর মাথাটা একটু উপরের দিকে কর।
তোর গলার এইখানে আমি একটা ডিজিটাল লকেট রেখেছি, দুনিয়ায় যা যা করেছিস, যা যা দেখেছিস সবকিছু এই জায়গায় সেভ করে রেখেছে কে? সুবহানাল্লাহ কইবেন না? ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, উনুক মানে গলা, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আজকের এই দিনে তোর গলার এই লকেট থেকে আমি আরেকটা প্রিন্ট আউট বের করব, ওই আমলনামাটাও তোর নাম দিয়ে লেখা। এবার দুইটা মিলিয়ে দেখ একরকম কিনা। কাফের মুশরিক দুইটা এক হাতে নিয়ে মিলিয়ে দেখবে, অক্ষরে অক্ষরে শুরু থেকে শেষ পর্যন্ত মিলে যাবে। আল্লাহর চোখ ফাঁকি দেওয়ার সুযোগ আছে? কথা বলেন। এরপরও সে অস্বীকার করতে চাইবে। লিয়াফ জুরা আমামা, আল্লাহ সামনেই সে পাপাচারিতা করবে, সামনেই সে মিথ্যা ঘোষণা দিবে, বলবে না এটা আমি করি নাই। আল্লাহ বলবেন প্রমাণ দেওয়ার আরো সুযোগ আছে, সেটা হচ্ছে আজবুজ জানাব। সেটা কি? আজবুজ জানাব। আমাদের প্রত্যেকের একটা সিক্রেট কোড আছে আজবুজ জানাবের ভেতর। বিষ্ণু বলেন প্রত্যেক মানুষকে আল্লাহ তার শিরদাঁড়ার নিচে ছোট্ট ট্রায়াঙ্গেল, ত্রিভুজ আকৃতির একটা ছোট্ট হাড় কণা দিয়েছেন, হাড্ডির কণা। এই স্পাইনাল কর্ড চিনেন, আমাদের পিছনে শিরদাঁড়া, শিরদাঁড়া বলেন না কি বলেন? তারা এই দাঁড়ার একেবারে নিচে ত্রিভুজ আকৃতির ছোট্ট একটা হাড়ের কণা আছে। এটাকে হাদিসের ভাষায় বলে আজবুজ জানাব, ইংরেজিতে বলে ককসিক্স। কি বলে? ডাক্তার যারা আছেন, ডাক্তার নিয়ে পড়াশোনা করেছেন, তারা বুঝবেন এই ককসিক্স এটা পুড়ে না, এটা নষ্ট হয় না, মানুষ গলে যায়, পচে যায়। হিন্দুদেরকে শ্মশানে জ্বালায় দিলে সব শেষ, কিন্তু এই ককসিক্সের ছোট হাড্ডি কণা পচে না, গলে না। বিষ্ণু বললেন অমিনহু ইয়ারাক্কাবুল খালকু কুল্লুহু ইয়াউমাল কিয়ামা। আর এই ছোট্ট ককসিক্স থেকে কিয়ামতের দিন সব প্রত্যেকটা মানুষকে উঠাবে কে? ওই যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইসরাফিলের 3 নাম্বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে আমরা যে উঠবো, এই ককসিক্স থেকে আল্লাহ সবাইকে উঠাবে। সুবহানাল্লাহ। শিরদাঁড়ার একেবারে নিচে এটা আছে। এই ককসিক্স দিয়ে আল্লাহ প্রমাণ করবেন যেটা তোমার আমলনামা। চিল্লায় কোন সুবহানাল্লাহ, চিৎকার করে পারেন আল্লাহু আকবার। এরপরে সে মানতে চাইবে না। আল্লাহ তখন ডিএনএ টেস্ট করবে। ডিএনএ চিনেন? স্বাতন্ত্রিকতা, এক একজন মানুষের সাথে আরেকজনের মিলবে না। আমার ডিএনএ, আমার সেলের সেন্টারে যেটা থাকে ওটার বলে ডিএনএ, ডাইঅক্সিরিবো নিউক্লিক অ্যাসিড। আমারটার সাথে আপনারটা মিলবে না, আপনারটার সাথে ওনারটার মিলবে না। এই ডিএনএ এর মধ্যে এটা হচ্ছে প্রাণের ব্লুপ্রিন্ট। ডিএনএ কি? প্রাণের ব্লুপ্রিন্ট। আপনার সাইজ কেমন হবে, আপনার চোখের কালার কেমন হবে, আপনার কণ্ঠস্বর কেমন হবে, আপনার মেধা কেমন হবে, সব ডিএনএ এর মধ্যে রেখে দিয়েছে কে? এই ডিএনএ টেস্টের ধরা খেয়ে যাবে। তারপরে সে বলবে আল্লাহ আমি করি নাই। কি বলবে? কথা কর। এরপরে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। আল্লাহ বলবেন তোর হাতের ছাপ আমার কাছে আছে। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। বানানা আঙ্গুলের অগ্রভাগ। মানুষ কি ভেবেছে নাকি মরে গেলে সে পচে যাবে? না, অসম্ভব। তার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আমি আমার কাছে রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। এই ফিঙ্গারপ্রিন্ট স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, কারোটার সাথে কারোটা মিলে না। মিলে? উনারটার সাথে আমারটা মিলবে না। আর উনারটার সাথে আমারটা মিলা তো দূরের কথা, আমার তার একটার সাথে আরেকটা মিলবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আঙ্গুলের সাথে এই আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট মিলবে? এটার সাথে এটার বানাইছে কে? কথা বলেন সুবহানাল্লাহ। 19 শতকের আগে মানুষ জানতোই না। আর 1500 বছর আগে আল্লাহ সূরাতুল কিয়ামার মধ্যে বললেন আয়াহসাবুল ইনসান আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। স্যার ফ্রান্সিস গ্যালটন নামে একজন সায়েন্টিস্ট, উনি এটা আবিষ্কার করেছেন। কারো ছাপের সাথে কারো ছাপের মিলবে না। এই যে আমার 10টা আঙ্গুল, একটার সাথে একটা মিলবে না। পৃথিবীতে 600 কোটি মানুষ যদি হয় তাহলে 6000 কোটি আঙ্গুল। একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের ছাপ, কথা কর। ইমিগ্রেশনে যাবেন, এটা দিতে হয়, বাসমা বলে আরবিতে। কিছুদিন আগে সিম কার্ড তোলার জন্য লাগছিল না, বায়োমেট্রিক অথেন্টিকেশন বলে না, এইটার জন্য দিতে হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ দেখাবেন কারোটার সাথে কারোটা মিলে না, সবগুলো আলাদা। আবার ফুটপ্রিন্টও আছে, পায়ের আঙ্গুলের ছাপও কিন্তু একজনের সাথে আরেকজনেরটা মিলে না। সুবহানাল্লাহ বলেন। প্রাণীদের গণনা করার জন্য এটা ইউজ করা হয়। সুন্দরবনে বাঘ শুমারি করে, কয়টা বাঘ আছে সুন্দরবনে গুনে। কেমনে গুনে? কাছে যায় গুনে, 1 2 3, কাছে যায় গুনা যাবে? কথা কও। তখন তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় বাঘের পায়ের ছাপ দেখে, ওইটা মেশিন দিয়ে তারা তুলে নিয়ে আসে। একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটার ছাপ মিলে না।
সুবহানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে আল্লাহু আকবার। আবার কাবা ঘরের পাশে একজন নবীর ফুটপ্রিন্ট আছে, নবীর নাম কি? কথা কন। ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ফুটপ্রিন্ট ওইখানে আছে। আবার বলা হয়, ঐতিহাসিকরা বলেন সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ অ্যাডামস পেকে পাঠিয়েছে শ্রীলঙ্কা একটা পাহাড়ে, ওখানে ওনার ফুটপ্রিন্ট পাওয়া যায়। ইদানিং আই প্রিন্টও ইউজ করে সিআইএ, এফবিআই, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তারা তাদের সেন্ট্রাল অফিসে কোন ডিটেকটিভ যখন ঢুকে তখন চোখের, ওটাকে বলে আই প্রিন্ট, কি বলে এটার বলে ফিঙ্গারপ্রিন্ট, ওটার বলে ফুটপ্রিন্ট, আর এটার বলে চোখের মধ্যে একটা প্রিন্ট আছে। একজনের চোখের প্রিন্টের সাথে আরেকজনের চোখের প্রিন্টের মিল নাই, ওইখানে স্ক্যানিং করে চোখটা। যার চোখ স্ক্যানিং আগ থেকে করা আছে শুধু তার জন্য দরজা খুলবে, অন্যদের জন্য দরজা খুলবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওইটা দিয়ে প্রমাণ করে ছাড়বে এটা তোমারই আমলনামা। তারপরও বলবে আল্লাহ আমি এটা করি নাই। আল্লাহ বলবেন ঠিক আছে, তাহলে লাইভ দেখ, সরাসরি সম্প্রচার। কারণ দুনিয়াতে আমরা যা করি, যা দেখি, সবগুলোকে সরাসরি ভিডিও করে কে? আজকে এখন আপনি কি করছেন, ভিডিও করছে কে? ভাবতেছেন এই মিডিয়া কর্মীরা শুধু ভিডিও করতেছে? না, আল্লাহর ফেরেশতাদের একটা ভিডিও আছে, ওটা লাইভ দেখাবে। আল্লাহ দেখ তুই কি করছিলি, তুই নিজেই দেখে নিজে নাম্বার দে। وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ। দুনিয়ায় যা যা করেছো সবকিছু ইমাম মুবিন নামক ভিডিও রেকর্ড দিয়ে তুলে রাখলো কে? এবার আর উপায় আছে? দেখতেছে যে চুরি করছে, ওই যে বোমা মারছে, ওই যে আলেমদেরকে পিটাইছে, এরকম ডাকাইত আছে না নাই? আর স্বীকার করার সুযোগ নাই, তারপরেও স্বীকার করবে না। আল্লাহ বললেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোরে অনেক সুযোগ দিছি, এত সুযোগ আমি কাউরে দেই না, ঠিক কি না? অনেক সুযোগ দেয়া হয়েছে, আর কোনো সুযোগ নাই, তোর ঠোঁটটাকে আমি সেলাই করে দিলাম। তখন হাত বলবে আল্লাহ আমি পাপ করেছি, পা বলবে আমি অন্যায় কাজে গিয়েছি, চোখ বলবে আমি চোখ দিয়ে হিন্দি সিনেমা দেখেছি। আর কোনো কথা বলার সুযোগ আছে? অজুহাতের সুযোগ আছে? এজন্য সেদিনটা এমন দিন, সেদিন মিজানের পাল্লা দিয়ে আল্লাহ সব আমলগুলোকে মাপবে। যাদের নেকের পাল্লা ভারী হয়ে যাবে তাদের চেহারা হবে হাস্যোজ্জ্বল, যাদের নেকের পাল্লা হালকা হয়ে যাবে দুনিয়ার সম্ভ্রম, দুনিয়ার পাওয়ার ক্ষমতা কোনো কিছুই তার কাজে আসবে না। চিল্লা এখন ঠিক কিনা? ওই কঠিন দিনের ভয় আমাদের অন্তরে আছে? ভয় লাগে? লাগে। এই যে কিয়ামতের নকশা আল্লাহ বলে দিলেন এই সূরায়, প্রামাণ্য বর্ণনা শুনে অন্তরে ভয় লাগে? কিয়ামতকে যারা ভয় পায় তারা সব সময় অন্তরের মধ্যে ভয় রাখে কার? চিল্লায় বলেন কার? তারা 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে, মা বাবার খেদমত করে, ইসলামের পক্ষে থাকে, ইসলামের বিপক্ষে যায় না, ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো? কোরআনের আন্দোলন করতে রাজি আছেন সবাই? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাই দেখে পালাবে। আমি নিজের সাথে মিলালাম, আমার ছোট ভাইকে দেখে আমি পালাবো, আমাকে দেখে সে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি, যেই মায়ের পেটে 10 মাস আমি ছিলাম, যে মা আমি না ঘরে না গেলে ঘুমায় না, আমি না খেলে মা খেতে চায় না, আমার জন্য আমার মায়ের প্রাণ, আমার মায়ের জন্য আমার প্রাণ, কত ভালোবাসাবাসি। ওই মা আমাকে দেখে চিনবে না, আমি নাকি আমার মাকে দেখে চিনব না। আমি আমার বাবারে দেখে পালাবো। ছোটবেলা থেকে কোলে পিঠে করে আমার বাবা আমারে মানুষ করলো, বাবাকে কত ভালোবাসি, বাবার সাথে কত ভালোবাসার গল্প, এই বাবারে দেখে আমি দৌড় দিব, বাবা আমারে দেখে দৌড়াবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবা মানে প্রিয়তমা স্ত্রী, যার সাথে এত ভালোবাসা, এত খুনসুটি, তারে দেখে আমি পালাবো। ওয়া বানি, আমার সন্তান, যেই সন্তানের জন্য আমি আমার জীবনও দিতে রাজি, ঠিক কিনা? সন্তানকে দেখে আমি দৌড়। আব্বু বলে ডাক দিল, আমি চিনব না। আমার মেয়েটা আমারে ডাকলে নাকি আমি চিনব না, আমার মেয়েও আমারে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনিহি। বিশ্বনবী বললেন, আয়েশা, সেদিনটা আজকের দিনের মতো নয়, ভয়ঙ্কর একটা দিন হবে। বাবা ছেলেরে চিনবে না, ছেলে বাবার চিনবে না,
মা তার মেয়েরে চিনবে না, মেয়ে তার মারে চিনবে না। মা আর মেয়ের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা হতে পারে? বাবা ছেলের ভালোবাসার চেয়ে বড় ভালোবাসা? স্বামী স্ত্রীর ভালোবাসার চাইতে বড় ভালোবাসা দুনিয়ায় আছে? স্বামী স্ত্রীরে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুরে চিনবে না, ইমাম সাহেব মুসল্লিরে চিনবে না, মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না, নেতা কর্মীরে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। আমরা সবসময় বিপদে আছি, তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে? ঈমান আনতে হবে কার উপর? জোরে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়েন আমিন। তো চমৎকার দোয়া হয়ে গেছে না? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আবার পড়েন আমিন। তো যেই ইসলামী সঙ্গীতগুলোর, নাশিদগুলোর কথামালা সুন্দর, এগুলো আপনারা গাবেন, এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় থেকে লেখা হয় এগুলো হৃদয়কে টাচ করে। যেগুলো হৃদয় দিয়ে বলা হয় এগুলো মানুষের অন্তরে যে টাচ করে, ঠিক কি না? বিশ্বনবী যা বলতেন হৃদয় থেকে বলতেন, প্রাণ খুলে বলতেন, প্রাণ থেকে বলতেন, যেটা মানুষের হৃদয়কে টাচ করত। আবার বিশ্বনবী কথা বলতেন কম, কিন্তু এটার অর্থ ছিল ব্যাপক। বিশ্বনবী বলতেন ও তু জাওয়ামি আল কালিম, আমাকে আল্লাহ তাআলা জাওয়ামি আল কালিম দিয়েছে। বিশ্বনবী বলতেন অল্প, বলতেন অল্প, কিন্তু এটার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ ভলিউমের পর ভলিউম হয়ে যায়, কিন্তু ব্যাখ্যা শেষ হয় না। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রা'বি মাসিরাতা শাহর, আমি যে এলাকায় দাঁড়িয়ে থাকি এলাকার ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের রাস্তা পর্যন্ত ওই জায়গায় কোনো কাফের দাঁড়িয়ে থাকলে আমার ভয়ে তার অন্তর থার করে কাঁপে। ভয় দিয়ে বিশ্বনবীকে আল্লাহ তাআলা সাহায্য করেছেন। 1 মাস ডানে বায়ে সামনে পেছনে 1 মাসের দূরত্বের ভেতরে যদি কোনো কাফির মুশরিকদের আন্ডা বাচ্চাও থাকে, যত দূরেই থাকুক, বিশ্বনবীর ব্যাপারে তার অন্তরে ভয় আর ধুকধুকানি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমরা বিপদ কাটাতে পারবো না যতক্ষণ না ঈমানদার না হতে পারি। পাক্কা ঈমানদার হতে হবে। ওয়ালা তালবিসু ঈমানাহুম বিযুলমিন, তোমাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না। জুলুম মানে শিরক, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঈমান হতে হবে পাক্কা ঈমান। ঈমানের সাথে যদি শিরক ঢুকে ওটা কি পাক্কা ঈমান হয়? খালিস ঈমান হয়? মসজিদে যে নামাজও পড়েন, মাজারে যে সেজদাও দেন, এরকম আছে না নাই? মসজিদে যে আল্লাহর কাছে চায়, মাজারে যে বাবার কাছে চায়, আছে না নাই? মসজিদেও দান করে, আবার মাজারে যেও দান করে, আছে না নাই? না, আপনার এই ডবল স্ট্যান্ডার্ডকে থামিয়ে দিতে হবে, এটাকে ব্রেক করে ফেলতে হবে। আপনি চাইবেন শুধু একজনের কাছে, তিনি কে? বিশ্বনবী বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। হাত পাতবেন কার কাছে? ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য যদি চাও একমাত্র কার কাছে যাবা? আমাদেরকে সাহায্য করতে পারে কে? বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? কবরে মাজারে পড়ে থাকা ব্যক্তি আমাদের উদ্ধার করতে পারে? কথা বুঝতেছেন তো? সহজ না কথাটা? এতজনের কাছে যাওয়া যাবে না, এতজনের কাছে মাথা নোয়ানো যাবে না, নোয়াবো এক জায়গায়, তিনি কে? আবার বিশ্বনবী বলতেন এই শিরিক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়েও শিরকটা হলো বড় সূক্ষ্ম। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে মিষ্টির দোকানে ঢুকে যায়, যে মিষ্টি নষ্ট করে, শিরক তেমনি তোমার ভেতরে ঢুকে তোমার ঈমানকে নষ্ট করে দেয়। আখফা মিন দাবিবিন নামাল। আপনি পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, হাদিসে কুদসিতে এসেছে, সাগরের ফেনা পরিমাণ পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন। আল্লাহ, আমি পাপী, আমি কি? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি,
আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমি, আমরা সবাই পাপী। আমরা কি? বিষ্ণু বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো, কান্নার মতো কান্না করো। চোখের পানি এটা একটা খুব পাওয়ারফুল একটা জিনিস, এটা আপনার পাপকে ধুয়ে মুছে সাফ করে দেয়, আপনাকে নিষ্পাপ বানিয়ে দেয়, ঠিক কি না? তো এই বিশাল পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে কিয়ামতের দিন যদি আল্লাহর কাছে আপনি হাজির হয়ে যান, ওই পাপের মধ্যে যদি শিরকের পাপ না থাকে, মানে কোনো মাজারে যে সেজদা দেন নাই, বাবার কাছে যান নাই, কোনো মাজারে মানত করেন নাই, মাজারে লাল শালু দেন নাই, মোমবাতি দেন নাই, আগরবাতি দেন নাই, মাজারে মুরগি মানত করেন নাই, এই পাপগুলো করেন নাই, অনেক পাপ আপনার আছে, কিন্তু শিরকের পাপ নাই। কোন পাপ নাই? আল্লাহ বললেন হাজার কোটি পাপ নিয়ে, পাপের বোঝা নিয়ে, পাহাড় পরিমাণ অন্যায় নিয়ে, গুনাহ নিয়ে যদি আমার সামনে আসো, আর এই গুনার মধ্যে যদি শিরকের কোনো গুনাহ না থাকে, তাহলে আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়ার ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই শিরক করলে তার মাফ নাই। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরক করে ফেললে আর মাফ নাই। এটা ভয়ঙ্কর, এটা ক্যান্সারের চেয়ে ভয়ঙ্কর। ক্যান্সারের অ্যানসার আছে, শিরকের কোনো অ্যানসার নাই। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরক করো, তোমার রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির গুলারে বাতিল করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের সম্পর্ক আছে। এত ওয়াজ আমরা করি, তারপরে অনেক জায়গায় ছবিতে দেখি যে মহিলারা যে মাজারে সিজদায় পড়ে থাকে। এজন্য এটা ছড়ায় দিবেন, এই মাহফিলের কথাগুলো এই যে রেকর্ড হচ্ছে, এগুলো ছড়ায় দিবেন। গণসচেতনতার দরকার আছে। এই যত আমরা ট্রাই করে যাব, একটা সময় দেখবেন আমাদের এই সকলের একসাথে প্রচেষ্টার ফলে এই শিরক নামক ভাইরাস বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে পারবো। চিল্লা এখন, ঠিক কিনা? এজন্য আমরা বিপদে আছি, তবে ইমানদার, শিরক ব্যতি রেখে খালেস ইমানের যদি অধিকারী হয়, আমাদেরকে বাঁচিয়ে দিবে কে? দুই নম্বরে ওয়া আমিলুস সলিহাত, কি বলছে মনে আছে তো? ইমান, ইমান আনলে বেঁচে গেলাম। আরেকটা কি? আমিলুস সলিহাত, নেক কাজ, ভালো কাজ। ভালো কাজ শুধু জিকির করার, নামাজ পড়া নাকি? না, আপনি কাউকে পরামর্শ দিলে এটাও ভালো কাজ। ঋণ দিবেন, ঋণ দিলে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? অভুক্তকে খাওয়াবেন, বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, রাস্তায় দাঁড়িয়ে আছেন একজন পথ চেনে না, পথ দেখিয়ে দিবেন, এটা অনেক সওয়াব। সূরা ফাতিহা একজনরে পড়ায় দেন, ওই লোক সারা জীবন সূরা ফাতিহা যতবার পড়বে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় দিবে কে? তারপরে মানুষকে টাকা দিয়ে সাহায্য করবেন, অসুস্থ হয়ে গেলে, রক্তের প্রয়োজন হলে গায়ের রক্ত দিয়ে সাহায্য করবেন, কবুল করবে কে? রক্ত দেয়া অনেক বড় ইবাদত, জানেন এটা? মুমূর্ষু ব্যক্তিকে যদি রক্ত দেন, আপনার এই রক্তের কারণে যদি কারো প্রাণ বেঁচে যায়, তাহলে আপনি কেমন যেন গোটা বিশ্বের সব মানুষের প্রাণ বাঁচিয়ে দিলেন। একজনকে বাঁচানো মানে সবাইকে বাঁচানো, একজনকে মারা মানে সবাইকে মারা। এজন্য বিশ্বনবী বললেন আল ইনসান বুনিয়ানুম মারসুস, সব মানুষগুলো হলো আল্লাহর পক্ষ থেকে সীসা ঢালাই করা প্রাচীর। একজনকে নষ্ট করা মানে প্রাচীরটাকে ভেঙে দেয়া, ঠিক কিনা? তাহলে ঈমান আনতে হবে কার উপর? আর আল্লাহর সন্তুষ্টির জন্য সৎ কর্ম করতে হবে। তারপরে একে অপরকে ভালো কাজের জন্য পরামর্শ দেওয়ার দরকার আছে না নাই? হক আর সবর, আমরা হকের পক্ষে থাকবো, রাজি আছেন তো? আর আমরা সব সময় ধৈর্যশীল থাকবো, রাজি আছেন? ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় ধৈর্যটা ধারণ করতে হবে। অনেকে বিপদ আসলে পেরেশান হয়ে যায়, চিল্লা ফাল্লা শুরু করে দেয়, কান্না শুরু করে দেয়, বিলাপ করে। বেশিরভাগ মহিলারা এটা করে, ঠিক কিনা? বিষ্ণু বললেন বিপদের প্রথম ধাক্কায় কেমন সবর করলা, এটাই দেখার বিষয়। ইন্নামাস সাবর ইনদা সাদামাতিল উলা, বিপদের প্রথম ধাক্কায় যে সবর ধরতে পারে সেই আসল সবুর, সেই আসল কি
সবর মানে ধৈর্য ধারণকারী। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বানান। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা, আপনি আমারে ধৈর্যশীল বানান, আপনি আমারে শুকরগুজার বানান। ওয়াজআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা, আমার চোখে আপনি আমারে ছোট বানান, মানুষের চোখে আমারে আপনি বড় বানান। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। চারটা ওয়াজ কাল থাকবে তো। আলামিন ভাইয়ের প্রথমে কি করতে হবে? ঈমান। ঈমানের পরে সৎকর্ম, তারপরে হক আর সাবর, এগুলো মেনে চলতে হবে। রাজি আছেন তো? আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকুর পড়ি, আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? সে আল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি? চিল্লায় বলেন কি নাম? এই যে সূরাতুল আসর তেলাওয়াত করেছে, কোন কিতাবে আছে? কথা বলেন। এই কোরআনটা হচ্ছে নূর, এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে শিফা, এটা হচ্ছে আলো। এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে। কি করতে হবে? আলো। আলোর দরকার আছে না নাই? আলো ছাড়া কিছু দেখা যায়? এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠালাম, যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? জোরে বলেন। আমরা আলোর পথের সৈনিক, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে, বইটার নাম কি? তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন, আবার হেদায়েত দিলেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভিতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে? কোরআন পরে যদি ফু দেন, সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে। পরে ফু দেন, সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন, ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে এই ফাতিহার 7 আয়াতের ভেতরে তা আছে। আবার এই 7 আয়াতের ব্যাখ্যা শুরু করে দিলে 30 পারা কোরআন হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ এটার নাম, বিশ্বনবী নাম দিলেন সূরাতুশ শিফা, শেফার সূরা। অসুস্থ ব্যক্তিকে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবীর কিছু সাহাবারা মরুভূমিতে সফর করছিলেন। এক লোক অসুস্থ ছিল, কেউ কোনো জাদু মন্ত্র পড়ে ফু দিয়ে তাকে সুস্থ করতে পারছিল না। সাহাবারা বলল, আমরা পারবো। সবাই বলল, তোমরা বেদুইন, পারবা কেমনে? যাও মিয়া। সাহাবারা বলল, আমাদের কাছে এমন জিনিস আছে, এটা পড়ে ফু দিলে অসুস্থরে সুস্থ করে কে? সবাই বলে, তাইলে আসো, সুস্থ করো। সাহাবারা বলে, তাহলে আমাদেরকে খাসি দিবা 100টা, এক পাল ছাগল দিবা, কতিফু গানাম। বিশ্বনবীর এক সাহাবী ওই সাপে দংশন করা লোকটার পাশে বসে সূরাতুল ফাতিহা পড়ে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে অসুস্থ ব্যক্তিটারে সুস্থ করে দেয় কে? বিশ্বাস হয়? হ্যাঁ, বাবুল ইস্তিশফা বিল কোরআন, কোরআন দিয়ে শিফা নেওয়া। কি নেওয়া? শিফা। অসুস্থ হয়েছেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন। বিশ্বনবীর হাতে একবার বিচ্ছু কামড় দিল, বিশ্বনবী সূরাতুল ইখলাস পড়লেন, সূরাতুল ফালাক পড়লেন, নাস পড়ে ফু দিলেন, ভালো করে দিল কে? আমরাও যারা অসুস্থ, আমরাও যদি ইখলাস, ফালাক, নাস পড়ি, ফাতিহা পড়ে ফু দেয়, আমাদেরকে ভালো করবে কে? বিশ্বাস হয়? বিশ্বাস হয় না কার? দেখি, সবার হয়?
আল্লাহ আমাদের বিশ্বাসকে আরো মজবুত করো, আরো জোরে পড়ি আমিন। আসেন আমরা সরাসরি এবার তাফসিরের দিকে যাই। আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, 11টি আয়াত বিশিষ্ট। সূরাটার নাম সূরাতু আল কারিআহ। কি নাম? সবাই বলেন, সবাই বলেন কি নাম? আল কারিআহ। মাক্কি সূরা। কি সূরা? সবাই বলেন। মনে রাখতে হবে, এই যে উনি সূরা আসর থেকে কি বললো, কি পয়েন্টস গুলো নিয়ে যেতে হবে, যে এটা এটা এটা। সূরাতুল কারিয়ার কি পয়েন্টস গুলো কি নিয়ে যেতে হবে, এইটা এটা এটা। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ বেসিক কি কি পয়েন্ট হাইলাইট করেছেন, এগুলো আমাদেরকে শিখে যেতে হবে। তা না হলে শুধু আসলাম, স্লোগান দিলাম, কাঁদলাম, মোনাজাত ধরে জিলাপি নিয়ে চলে গেলাম, কোনো লাভ হইল? কথা বলেন। তো আমরা যে সূরাটা থেকে আজকে কথা শুনতে চাই, সূরাটার নাম হচ্ছে, সবাই বলেন, আল কারিআহ। আল কারিআহ মানে বিকট আওয়াজ। আল কারিআহ মানে কি? ভয়ঙ্কর আওয়াজ। ভয়ঙ্কর আওয়াজ শুনেন নাই কখনো? কোথায় শুনছেন? হ্যাঁ, বিজলি। ও বিজলিতে শুনছে, থান্ডার, বজ্রপাত। আসলে অনেক আওয়াজ হয়, তাই না? আপনারা আঞ্চলিক ভাষায় বিজলিরে কি বলেন? ঠেড়া। ঠেড়া। বিজলি চমকেছে, ঠিক আছে। তো সে সবচেয়ে ভয়ঙ্কর যে আওয়াজটা তার জীবনে শুনেছে সেটা হচ্ছে ঠেড়া, মানে বিজলি চমকালে যে থান্ডার, ভয়ঙ্কর আওয়াজ। আর কে কি আওয়াজ শুনছেন ভয়ঙ্কর জীবনে? হ্যাঁ, কই শুনছো? কও কিসে? বানসিরিক, ঠেড়ার ডুপ্লিকেট ভার্সন বানসিরিক। আলামিন ভাই, আপনি সবচেয়ে ভয়ঙ্কর আওয়াজ কোথায় শুনছেন শুনি? মানে সবচেয়ে ভয়ঙ্কর আপনি আওয়াজ জীবনে কোথায় শুনছেন? এই যে টিউব ফুটে গেছে, অর্থাৎ টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ হয়। চমৎকার। আসলে তো রিক্সার টায়ারের চেয়ে ট্রাকের টায়ার পাংচার হলে আরো ভয়ঙ্কর আওয়াজ। শুনছেন? রাস্তায় মাঝে মাঝে আমরা রাতকে রাত চলি, তো মাঝে মাঝে টায়ার পাংচার হয়, ভয়ঙ্কর আওয়াজ হয়, ভীষণ আওয়াজ। তার মানে বজ্রপাতে ভয়ঙ্কর আওয়াজ, ট্রাকের টায়ার পাংচার হলে ভয়ঙ্কর আওয়াজ। আর কি আওয়াজ আছে? হ্যাঁ, কি উঠলে? বাজি। বাজি, বোমা ফাটালে, ককটেল মারলে। ককটেল আছে না নাই? 30 তারিখে আছে না নাই? হ্যাঁ, সেনাবাহিনী আছে, কিন্তু ধরে নিয়ে যাবে। ককটেল ফাটালে ভয়ঙ্কর আওয়াজ। আর হ্যাঁ, কিসের ডাক? বাঘের আওয়াজ। তার মানে আমরা আমাদের জীবনে সবচেয়ে বড় আওয়াজ শুনেছি বজ্রপাতের আওয়াজ। কেউ শুনেছি ট্রাকের টায়ার পাংচার হলে বিকট আওয়াজ। কেউ শুনেছি মহাসমাবেশের ভেতরে যখন ককটেল ফোটানো হয় ওই আওয়াজ। আল্লাহ বললেন এগুলো তো ছোট আওয়াজ, কিয়ামতের দিন এমন বিকট একটা আওয়াজ আমি দেব, এটার নাম আল কারিআহ। এটার নাম ক্লিয়ার? বুঝা গেছে? ওই আওয়াজ দুনিয়ার আওয়াজের মতো না। মাঝে মাঝে বাতাসের ধাক্কায় দরজা সাটাস করে লাগে, আওয়াজ হয় না? টায়ার পাংচার হলে আওয়াজ হয়। দপ্তরি যখন ছুটির ঘন্টা দেয়, ঘন্টার সামনে দাঁড়ালে ভয়ঙ্কর আওয়াজ আছে না নাই? ট্রাকের টায়ার ব্রাস্ট হলে আওয়াজ হয়। হাতুড়ি নিয়ে লোহার মধ্যে আঘাত করলে, পাথরে আঘাত করলে আওয়াজ আছে না নাই? এগুলো দুনিয়ার আওয়াজ। আল্লাহ বললেন এই আওয়াজগুলোর চেয়ে অনেক বিকট একটা আওয়াজ কিয়ামতের দিন আমি তৈরি করব। এই আওয়াজটার নাম হলো আল কারিআহ। কি নাম? সবাই বলেন, আরো জোরে বলেন, আল কারিআহ। বিকট আওয়াজ, বিকট একটা হুইসেল বাজানো হবে, হর্ন বাজানো হবে, ট্রাম্পিট, ডেঞ্জারাস ট্রাম্পিট। ভয়ঙ্কর একটা বিকট শব্দ করা হবে কিয়ামত তৈরির জন্য। ওই শব্দটা বাজানোর জন্য রব্বুল আলামিন একজন ফেরেশতা বানিয়েছেন, নাম হলো ইসরাফিল। নাম কি? ইসরাফিল। ওই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হলো আকাশের উপরে। ওই কিয়ামতের দিন ইদা নুফিখা ফিস সূরি নাফখা ওয়াহিদা, যখন ওই সিংহার মধ্যে ফুৎকার দেয়া হবে, আল কারিআহ, বিকট আওয়াজটা হবে।
এই ফেরেশতার নাম হচ্ছে মালাকুস সূর, সিঙ্গার ফেরেশতা। এই ফেরেশতার নাম ইসরাফিল। ফেরেশতার নাম সবাই বলেন। এই বিশাল ফেরেশতাকে 3টা হুইসেল দেওয়ার জন্য আল্লাহ বানিয়েছেন। কয়টা? সবাই বলেন। তার ডিউটি হচ্ছে 3টা হুইসেল দিবে, হর্ন বাজাবে 3টা। গাড়িতে সামনে জ্যাম হয়ে গেলে ড্রাইভাররা কি করে? হর্ন দেয়। সে একটা হর্ন দিবে, একটা হুইসেল দিবে, একটা ড্রাম বিট বাজাবে। ওইটাকে আরবিতে বলে সুর। ইযা নুফিখা ফি সূরি নাফখাতান ওয়াহিদা, যখন তিনি প্রথম হুইসেলটা বাজাবেন, রব্বুল আলামিন ওনারে বানালেন 3টা হুইসেল দেওয়ার জন্য বিশাল আকৃতির ফেরেশতা। এই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে 2 ঠোঁটের মাঝখানে হুইসেলটা নিয়ে ফেরেশতা আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। হি ইজ জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহর অর্ডার কখন আসবে? আসলেই একটা ফু দিবে। সুবহানাল্লাহ কইবেন না? এই ফুটা দেওয়ার জন্য সে এখনো, ঠিক যে মুহূর্তে আমরা এখন তাফসীর শুনছি, সেই মুহূর্তে ইসরাফিল কি করতেছে? 2 ঠোঁটের মাঝখানে ওই হুইসেলটাকে রেখে জাস্ট অবজার্ভিং দ্য আরশ, আরশের দিকে তাকিয়ে আছে। যখন আল্লাহ বলবে শুরু করো, প্রসিড, মুহূর্তের মধ্যে হুইসেল বাজাবে। আর ওই হুইসেলের আওয়াজটাকে আরবিতে বলে আল কারিয়া। কি বলে? বুঝতে পারছেন এবার? সহজ হয়ে গেছে না? নরম হয়ে আসতেছে না সূরাটা? আল কারিয়া তার মানে বিকট আওয়াজ, বিকট হর্ন বাজানো হবে, ট্রাম্পিট দেয়া হবে, বিকট হুইসেল দেয়া হবে। এই আওয়াজটা দুনিয়ার দপ্তরির ঘন্টা বাজানোর আওয়াজের মতো না। এই আওয়াজটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ, ওইটার মতো না। বৃষ্টির সময় বজ্রপাতের যে আওয়াজ, ওইটার মতো না। ওই আওয়াজটা পৃথিবীর বুকে সবচাইতে ভয়ঙ্করতম আওয়াজ। ঠিক কিনা? ভয়ঙ্কর একটা আওয়াজ হবে, বজ্রনিনাদ, মহাপ্রলয়ের আওয়াজ। ওই একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। একটা আওয়াজে সব লন্ডভন্ড হয়ে যাবে। এর জন্য ওই আওয়াজটাকে ডেডিকেট করে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন। সূরাটার নাম, কথা কয় না, কি নাম? আল কারিয়া। আল কারিয়া, মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ এই শব্দটাকে সূরার প্রারম্ভে 3 বার বললেন। কয়বার? গুরুত্বপূর্ণ কথা কয়বার বলতে হয়? বিশ্বনবী কোন কথায় যখন এমফেসাইজ করতেন, গুরুত্ব দিতেন, তিনি কয়বার বলতেন? এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। মক্কার কাফির মুশরিকটা যেন ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যটা বুঝতে পারে, এজন্য আল্লাহ 3 বার বললেন আল কারিয়া, তারপরে মাল কারিয়া, তারপরে ওয়ামা আদরাকা মাল। সবাই বলেন। প্রথমে বললেন আল, তারপরে মাল, ওয়ামা আদরাকা মাল। 3 বার বললে মানুষ 3 বার তাকাবে না। আল কারিয়া, মাল কারিয়া, আবার তাকাইছে ওয়ামা আদরাকা মাল কারিয়া। 3 বার বলে তাদের অ্যাটেনশনকে গ্রো করা হচ্ছে, কারণ সামনে আরো জরুরি কথা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটা বড্ড ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিন। কিসের দিন? এই ছোট্ট 11টা আয়াত বিশিষ্ট সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের নকশা এঁকে দিয়েছেন। কি এঁকেছেন? কিয়ামতের প্রামাণ্য ধারাবাহিক বর্ণনা আল্লাহ তুলে ধরেছেন এই সূরার ভেতরে। আল্লাহু আকবার। আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আপনি জানেন না কি আল কারিয়া মানে কি? ভয়ঙ্কর আওয়াজ, বজ্রনিনাদ। ওই ইসরাফিল 3টা ফুৎকার দিবে। চিৎকার করে বলেন কয়টা? প্রথম ফুৎকারের নাম নাফখাতুল ফাজা, বিকট এক ফুৎকার। ওই ফুৎকার দেওয়ার সাথে পুরো পৃথিবীটা লন্ডভন্ড হয়ে যাবে। এক ফুৎকারের আওয়াজে পৃথিবীর আকাশ ভেঙে খান খান হয়ে যাবে, তারাগুলো ছিটকে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে, টাওয়ারগুলো ভেঙে ভেঙে পৃথিবীর উপর পড়বে, পৃথিবীর বিশাল বড় বড় পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হয়ে বাতাসের মধ্যে ভাসতে থাকবে। এটা হচ্ছে আল কারিয়া। মাল ওমা আদরাকা মাল। আবার আল্লাহ বললেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। ইসরাফিল যখন প্রথম ফুৎকার দিবে, পুরো পৃথিবীর মধ্যে কাঁপাকাঁপি শুরু হবে। কাঁপাকাঁপি রে আপনারা কি বলেন? ভূমিকম্প দেখছেন নি? দেখছেন কেউ? সব কাঁপে না? নিজেরাও কাঁপি। কিয়ামতের কাঁপাকাঁপি কি আমরা যেই কাঁপাকাঁপি দেখছি এটার মতো?
সুনামির কাপাকাপির মতো না, ভয়ঙ্কর একটা কাপাকাপি, পুরো পৃথিবী ভাইব্রেশন শুরু হয়ে যাবে, শেকিং করবে পুরো পৃথিবীটা। পৃথিবীটা ফেটে চৌচির হয়ে ভেতরের গরম লাভা বেরোবে। সাগরের মধ্যে পানি আছে, সাগরের পানির মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলবে। আগুন জ্বললে কি দিয়ে নিভান? কথা কন, পানি। আর ওই পানির মধ্যেই আগুন। পানিকে বৈজ্ঞানিক ভাবে বলে H2O। কি বলে? এই H2O নিয়ে কত কাণ্ড, হ্যাঁ, এই দেশে। আল্লাহ হেদায়েত দাও, আসরে পড়ে না আমিন। তার মানে হাইড্রোজেন থাকে দুইটা, হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউল। তো এই দুইটা গ্যাস একসাথে হলে পানি হয়ে যায়। কিন্তু একসাথে আমরা বানাতে পারি? বানিয়ে পাঠাইছে কে? কথা বলেন, কে? কৃত্রিম উপায়ে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একটা রিসার্চ সেন্টারে আধা গ্লাস পানি বানাইছিল বিজ্ঞানীরা। কয় গ্লাস? হাইড্রোজেনের দুইটা মলিকিউল আর অক্সিজেনের একটা মলিকিউলকে মিঙ্গেল করে আর্টিফিশিয়াল ওয়াটার তারা বানিয়েছিল। এতে বাংলাদেশি টাকায় খরচ করেছে প্রায় 3 কোটি টাকা। এটা অসম্ভব মানুষের পক্ষে কৃত্রিম ভাবে পানি তৈরি করা। ফ্রিতে খাইতেছি আমরা, সুবহানাল্লাহ কইবেন না? তার মানে পানি দিয়ে আমরা আগুন নিভাই। পানির মধ্যে দুইটা গ্যাস, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। এই গ্যাস দুইটা দিয়ে আবার আগুন নেভানো যায় না। এই গ্যাস দুইটা আলাদা হলে এগুলো আবার আগুন